সেদিনকে এসে সেই মুহূর্তে শুনছে, সেই মুহূর্তে তাকে তুলে গানটা গাইতে হচ্ছে এবং তার ভেরিয়াস অপশনসও দিতে হচ্ছে। ওয়েলকাম টু দ্য শায়ক ব্যানার্জি স্টোরি। এটা হলো আমার সোলো কাস্ট বলি এই কারণ আমি অন্য কাউকে ইন্টারভিউ করে তাদের গল্প জানতে চাই না, আমি নিজের গল্পই নিজে বলি। আজকের গল্পটা একটা ইন্টারেস্টিং অধ্যায় আমার জীবনের। সেটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে, অ্যাডভার্টাইজিং জিঙ্গলস। অনেক অনেক মিউজিশিয়ানদের ওয়ার্ল্ড ওয়াইড, শুধু মিউজিশিয়ান কেন, কম্পোজারদের একটা স্টেপিং স্টোন হিসাবে তাদের জীবনে সবসময় থেকেছে। সে রেহমান বলুন, শান্তনু মৈত্র বলুন, এবং আরও কত, মানে বেশিরভাগ কম্পোজাররাই, বেশিরভাগ মিউজিশিয়ানরাই কিন্তু তাদের ক্যারিয়ার, প্রফেশনাল ক্যারিয়ারের শুরুয়াত অ্যাডভার্টাইজিং দিয়ে করেন। তো আজকে অ্যাডভার্টাইজিং কিভাবে আমার জীবনে একটা খুব বড় শেখা, লার্নিং এক্সপিরিয়েন্স এবং অলসো একটা বড় ইম্প্যাক্ট ফেলে আমার জীবনে, সেই গল্প আজকে করব। সাথে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। আজকের গল্প অ্যাডভার্টাইজিং নিয়ে। তো যা বলছিলাম আর কি, অনেক সারা পৃথিবীতেই বেশিরভাগ কম্পোজার, মিউজিশিয়ানরাই অ্যাডভার্টাইজিং দিয়ে তাদের ক্যারিয়ার শুরু করেন। আমার ক্ষেত্রে অবশ্য সেটা হয়নি, শুরুটা করিনি সেভাবে, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দিয়ে লক্ষ্মী ছাড়ার হাত ধরেই শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন লক্ষ্মী ছাড়া ছাড়লাম এবং ক্লাসিক্যাল মিউজিক শিখছি, অথচ কি হয় যে শুধু টাকা ইনকাম করার জন্যই নয়, নিজের ক্ষমতার ওপর একটা কনফিডেন্স জন্মানোর জন্য কিছু প্রফেশনাল কাজ করার প্রয়োজন আছে। এবং সেই তাড়নাতেই আমি কিছু কিছু ছোট স্টুডিও রেকর্ডিং করা শুরু করি। ভীষণই হাম্বল স্টার্ট, কিন্তু সেখান থেকে সেখানে যখন গাইতে যেতাম, আমি যেটা প্রথম শিখলাম সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং হচ্ছে এমন একটা মিডিয়াম যেখানে 30 সেকেন্ডের মধ্যে গল্পটা বলে ফেলতে হবে। মানে মিউজিশিয়ানের জায়গা থেকে, কম্পোজারের জায়গা থেকে বলছি বা পারফর্মারের জায়গা থেকে বলছি, তোমার সময় হচ্ছে 30 সেকেন্ড, তার মধ্যে তোমায় যা করার করতে হবে, এবং উইচ শুড অলওয়েজ লিড টু দ্য গ্লোরিফিকেশন অফ দ্য প্রোডাক্ট, তো যেটার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আর কি। তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ কম্পোজারের ক্ষেত্রে, কারণ কাজটা তাকে সেই দিনের মধ্যেই ডেলিভার করতে হবে, রেকর্ড করে, মিক্স করে, মাস্টার হাতে দিয়ে দিতে হবে। সেটা যেমন তার জায়গা থেকে একটা চ্যালেঞ্জ, আবার এটাও চ্যালেঞ্জ যে সিঙ্গার যাকে হায়ার করা হচ্ছে সেও কিন্তু গানটা আগে শোনেনি, সে অন দ্য স্পট শুনছে, সেদিনকে এসে সেই মুহূর্তে শুনছে, সেই মুহূর্তে তাকে তুলে গানটা গাইতে হচ্ছে এবং তার ভেরিয়াস অপশনসও দিতে হচ্ছে। কারণ ক্লায়েন্ট কোনটা পছন্দ করবে, ব্র্যান্ডিংটা যেটা থাকে, যে কোম্পানির নামটাকে বলা, সেগুলো খুব স্পষ্ট হতে হয়। মানে এই কিছু কিছু জায়গা থেকে অ্যাডভার্টাইজিং বিকামস ডিফারেন্ট ফ্রম আমাদের মেন স্ট্রিম মিউজিক। তো আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সটা সবার খুব দরকার, একজন কম্পোজারের দরকার, একজন সিঙ্গারের দরকার। এবং এই জায়গা থেকে শুরু হওয়াটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে, এক তো হচ্ছে যে ইউ আর অলওয়েজ অ্যালার্ট অ্যান্ড ইউ আর অলওয়েজ লার্নিং। এবং সব থেকে বড় লার্নিংটা হচ্ছে, যেটা আমার মনে হয়, যে ওই ফাস্ট শেখাটা, একটা গান তুলতে পারা, লিসনিং স্কিলস। হ্যাঁ, যে আচ্ছা গানটার মেলোডিটা এইভাবে যাচ্ছে, গানটার রেঞ্জটা বোঝা এবং কমফোর্টেবল রেঞ্জ চুজ করে কম্পোজারকে বলা যে না, আমার মনে হয় একটু নিচে হলে ভালো হয়, তাহলে আমি আরও বেটার দিতে পারবো, বা আর একটু উঁচুতে হলে আই ক্যান ইমোট মোর। এই ডিসিশনগুলো, মিউজিক্যাল ডিসিশন মেকিং, এইগুলো কিন্তু ভীষণভাবে অ্যাডভার্টাইজিংয়ে শেখার জিনিস। তো সেখান থেকে বিভিন্ন ছোট ছোট ব্র্যান্ড থেকে শুরু করে তারপর বড় বড় ব্র্যান্ড, টাটা বলুন, হন্ডা বলুন, তাদের ন্যাশনাল অ্যাডভার্টিজমেন্ট আমি পরে যখন বম্বে যাই তখন এগুলো আরও বেশি করে করি, কিন্তু কলকাতায় থাকতে থাকতে এটা শুরুয়াত হয়। এবং ছোট বড় নানা ব্র্যান্ডের সাথে কাজ করি। আমার মনে আছে পিঙ্কিদা, মানে ক্যাকটাসের প্রথম কিবোর্ডিস্ট আর কি, পিঙ্কিদার সাথে তখন সেই সময় বন্ধুত্ব হয়। পিঙ্কিদা তখন অনেক অ্যাডভার্টাইজিংয়ের কাজ করছে। এবং নীলের সাথে, নীল অধিকারী পরে আমার ব্যান্ডমেটও হয় ফাইভ লিটল ইন্ডিয়ান্সে।
তো সেই সময়টাও ওর সাথে বহু অ্যাডসে কাজ করেছি, এবং অ্যাডে এই যে মিউজিক প্রডিউস করার যে তৎপরতাটা, যে একটা মেলোডি আমার মাথায় এলো, সেটাকে আমি অ্যারেঞ্জ করব কি করে, আমি সেটাকে এনহ্যান্স করব কি করে, সেটাকে স্পেস দেব কিভাবে, হাইলাইট করব কিভাবে, এই যে অন দ্য গো, হ্যান্ডস অন শেখাটা, যে এটা তোকে বলে দিচ্ছে না, ক্লায়েন্ট তো আর বলে দেবে না তুমি এটা করো, ক্লায়েন্ট বলবে আমার এই ইমোশনটা চাই, বা প্রোডাক্ট, মানে সেটা যদি একটা সাবান হয় বা সেটা যদি কফি হয়, সেটা কী ধরনের মিউজিক জেনারেট করতে পারে যেটার সাথে ব্র্যান্ডিংটা স্ট্রংলি কানেক্ট করবে। মানে অবভিয়াসলি ফর এক্সাম্পল যদি সেটা একটা বাইকের অ্যাড হয়, হিরো হন্ডার অ্যাড হয়, তাহলে সেখানে একটা সেন্স অফ ফ্রিডম, যার সাথে কী বলবো, একটা বাঁধন ছেঁড়া ভাব, হ্যাঁ, একটা বেপরোয়া ভাব, তার সাথে রক মিউজিক বেশ ভালোই যায়। কিন্তু সেটা যদি একটা সাবানের অ্যাড হয়, সেটা কিন্তু আর রক মিউজিক হবে না, ইভেন দো ইউ মাইট বি এ রক মিউজিশিয়ান। তোমাকে কিন্তু সেখানে বেন্ড হতে হবে, সেখানে ইউ হ্যাভ টু অ্যালাউ আদার ইনফ্লুয়েন্সেস টু কাম ইনটু ইয়োর মিউজিক, কারণ ইউ আর মেকিং মিউজিক ফর দ্য ক্লায়েন্ট। তো সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু অ্যাডভার্টাইজিং থেকে তৈরি হয়। তো এরকম নানা বহু অ্যাডের কাজ আমি করেছি। আমার মনে আছে বম্বেতে গিয়ে খুব উল্লেখযোগ্য অ্যাড করেছিলাম শঙ্কর এহসান লয়ের স্টুডিওতে, পার্পল হেজ, ব্যান্ড্রাতে। দারুণ অভিজ্ঞতা, দারুণ। ওদের সাথে দেখাও হয়েছিল তারপরে, দে অ্যাপ্রিসিয়েটেড মাই সিঙ্গিং। আর তার যদিও তারপরে আর বিকজ মানে বম্বেতে দের ইজ অলওয়েজ আ স্টেডি পুল অফ ট্যালেন্ট আর কি, ট্যালেন্টের তো অভাব নেই, ইটস জাস্ট মানে হাউ ফ্রিকুয়েন্টলি ইউ হ্যাং আউট উইথ দেম, সেটাও ম্যাটার করে। যাই হোক, সেরকম নানা কারণে সিনেমায় গাওয়া হয়ে ওঠেনি, বাট আমার ভীষণ ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে অ্যাডভার্টাইজিং জিঙ্গলস গাওয়ার। এবং অ্যাডভার্টাইজিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, যদি আমি তার উত্তর দিতে পারি, তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্টসে জানাবেন। একটা উল্লেখযোগ্য গান আমার মনে পড়ছে এই মুহূর্তে, নীলের সাথে করেছিলাম, কোন কোম্পানির জন্য আমার মনে পড়ছে না, বাট গানটা এরকম ছিল। হাত বাড়ালে বন্ধু, দু চোখে স্বপ্ন নিয়ে মনে আসা, ব্যস্ত শহরে হারিয়ে একা, মন চায় তখন তারি দেখা, স্বপ্ন নিয়ে কাছে এলে সে বলবে আছি পাশে, হাত বাড়ালেই বন্ধু, দু চোখে স্বপ্ন নিয়ে মনে আসা। আরেকটা ব্যাপার যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে মানে লার্নিং এক্সপিরিয়েন্সটা বলছিলাম, হ্যান্ডস অন শেখা, অ্যাডভার্টাইজিংয়ে স্টুডিওতে শেখা, গাইতে গাইতে শেখা, সাউন্ড ইঞ্জিনিয়ারদের যে রেকমেন্ডেশনস থাকে, যে আচ্ছা এটা ওভাবে গিয়ে দেখো তো, আচ্ছা এটার সাথে এই হারমোনিটা করে দেখো তো, এইগুলো থেকেই কিন্তু মনে একটা আইডিয়া তৈরি হয় যে ও আচ্ছা হ্যাঁ, দিস সাউন্ডস নাইস। সেটা করতে করতে আমার একটা খুব ভালো লাগতো আর কি, অলওয়েজ হারমোনিজ করতে। তো থার্ড হারমোনি, ফিফথ হারমোনি, হ্যাঁ, নিচের লেয়ার্স, মানে শুধু ওপরে গাওয়া নয়, নিচে গাওয়া, স্ট্যাকিং করা, এই ব্যাপারগুলো কিন্তু একদম অ্যাডভার্টাইজিং থেকে শেখা, এবং হাতে নাতে তার সুফল পেয়েছি যখন ব্যান্ডেও গান লিখেছি, গেয়েছি, এবং লাইভ পারফর্ম করেছি, এখনও গান কম্পোজ করি। ওই সব থেকে যে শিক্ষাটা পেয়েছি, এগুলো ভীষণভাবে হেল্প করে। তো এই হারমোনিজের পুরো ব্যাপারটা, হারমোনির ব্যাপারটা অ্যাজ ইউ উড নো, যে গান তৈরি হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি একটা নোট গাইছি, অন্য আরেকজন হারমোনি করছে, আমার নিজের গাওয়াটাও কিন্তু তাতে এফেক্টেড হয়ে যেতে পারে ইফ ইউ আর নট ফোকাসড।
তো ওই শিক্ষাগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যে কেউ যদি এই প্রশ্নটা করেন যে কিভাবে স্টার্ট করব মিউজিক ক্যারিয়ার, আমি বলবো গেট ইনটু অ্যাডভার্টাইজিং, স্টার্ট কম্পোজিং। মানে আমি তো বিভিন্ন বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সিসে যেতাম টু পিচ অ্যাজ এ কম্পোজার। এমনও আমি আমার ডায়েরিতে কিছু প্রোডাক্ট নিজের মাথা থেকে বানিয়ে সেগুলোর পাঞ্চলাইন লিখে সেটার একটা হুক মেলোডি বানিয়ে এভাবেও আমি পিচ করেছি। কাজে ইটস আ স্ট্রাগল, বাট ইটস আ অ্যামেজিং লার্নিং প্রসেস, অ্যান্ড আমার মনে হয় বেস্ট লার্নিং। প্রফেশনাল মিউজিক করতে গিয়ে এটা আমার ভীষণভাবে হেল্প করেছে। সো স্টে টিউন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কি মনে হয় জানাবেন। দেখতে থাকুন দ্য সায়ক ব্যানার্জি স্টোরি।